রাশিয়ার উপর হামলা হলে পশ্চিমাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুঙ্কার পুতিনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। আটলান্টিক ও ভারত মহাসাগরে রাশিয়ার হাইপারসোনিক মিসাইলবাহী যুদ্ধ জাহাজ। দিল্লিতে তাপমাত্রা 1.8 কাঁপছে ভারত, আতঙ্কে বাংলাদেশ। কেন বেলারুশে আরো সেনা পাঠালো রাশিয়া? আরো থাকছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন। রুশির ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে, জানালেন এরদোগান। নিরাপত্তাকে ভেদ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার ড্রোন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামলো 70,000 চেচেন যোদ্ধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাশিয়ার উপর হামলা হলে পশ্চিমাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বলল পুতিন। রাশিয়ার উপর কোন দেশ পরমাণু হামলা করলে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর ডেইলি মেইলের। ইউরেশিয়ান ইকোনমিক্স ইউনিয়নের বৈঠক শেষে কথা বললেন পুতিন। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া, তবে মিনস্ক চুক্তি লঙ্ঘনের কারণে তো সম্ভব হচ্ছে না। এ সময় পশ্চিমাদের ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন পুতিন। এদিন যুক্তরাষ্ট্রকে বন্দি বিনিময় আহ্বান জানান তিনি। এর আগে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় বিটুনি গাইনার এবং রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউন্ডকে মুক্তি দিয়েছে মস্কো ওয়াশিংটন, সূত্র ইন্ডিয়া টুডে। আটলান্টিক ও ভারত মহাসাগরে রাশিয়ার হাইপারসোনিক মিসাইলবাহী যুদ্ধ জাহাজ। আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে হাইপারসোনিক ক্রুজ মিসাইল ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া। দোনভাসে যখন যুদ্ধ তীব্র হচ্ছে, তখন নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন বৃদ্ধি করেছে দেশটি। আল জাজিরা খবরে বলা হয়, অ্যাডমিরাল গোশকভ নামে এই ফ্রিগেটার যাত্রা শুরু করার আগে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া তিনি ছিলেন রুশিয়া প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এবং ফ্রিগেটের কমান্ডার ইগোর কোনাশেঙ্কভ। পুতিন বলেন, এই যুদ্ধ জাহাজের অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল সিস্টেম জিরকন রয়েছে। বিশ্বে এমন কোন প্রতিদ্বন্দ্বী নেই। মাদারল্যান্ডের জন্য সফলভাবে দায়িত্ব পালন করার জন্য এই যুদ্ধ জাহাজ ক্রুজের সফলতা কামনা করি আমি। শুইগু বলেন, এই ফ্রিগেট আটলান্টিক থেকে ভারত মহাসাগরে চলাচল করবে। এছাড়া ভূমধ্যসাগর যাত্রা করবে। এটি ভূমি ও সাগর একদম যথাযথ স্থানে শক্তিশালী হামলার ক্ষমতা রয়েছে এই যুদ্ধ জাহাজের। বিশ্বের যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করে সক্ষম এই হাইপারসোনিক মিসাইল। এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি। হাইপারসোনিক অস্ত্র শব্দের 5 গুণের বেশি গতিতে যেতে পারে, তবে রাশিয়ার তৈরি মিসাইল গতি শব্দের 9 গুণ বেশি। হাইপারসোনিক প্রযুক্তিতে বিশ্বের যে কোনো দেশের থেকে অনেক এগিয়ে আসতে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এমন প্রযুক্তি অনেকটাই প্রাথমিক ধাপে রয়ে গেছে। রাশিয়া গত বছর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে জিরকন পরীক্ষা করেছে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, হাইপারসোনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো গতি নয়, নামের কারণে অনেকেই মনে করেন এর গতি খুবই বেশি। আসলে হাইপারসোনিক মিসাইল যেভাবে পরিচালিত হয় সেটাই এর মূল শক্তি। এটি দিয়ে টার্গেট শতভাগ সফলতার সঙ্গে হামলা চালানো সম্ভব। বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই এখন এ ধরনের মিসাইলকে ফোরামের মতো ক্ষমতা রাখে, সূত্র ইন্ডিয়া টুডে। দিল্লিতে তাপমাত্রা নামলো 1.8 ডিগ্রিতে, কাঁপছে ভারত, ভয়ে আতঙ্কে বাংলাদেশ। তীব্র শীত জেঁকে বসেছে ভারতের রাজধানীতে। শুক্রবার দিল্লিতে তাপমাত্রা নেমে 1.8 ডিগ্রিতে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার মৌসুমের শীতলতম দিন দেখেছে দিল্লি। রাজধানী শহরের সফরদজং এলাকায় নিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস শুক্রবার। তাই এদিকে উজওয়ান 2.3 ডিগ্রি সেলসিয়াস এবং রেডিও রোজ এলাকায় তাপমাত্রা 2.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম তাপমাত্রায় নেমে এসেছে ভারত। নতুন বছরের শুরু থেকে তীব্র শীত পড়েছে দিল্লিতে। এতে দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকা বৃহস্পতিবার শুক্রবার 2 দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানী বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল 5247 মেগাওয়াটে,
যা গত দুটি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে 2020 সালে শীতের মৌসুমে একদিনে বিদ্যুতের চাহিদা 5,343 মেগাওয়াটে পৌঁছেছিল। এতে আতঙ্কে রয়েছে বাংলাদেশ ও আশপাশের রাষ্ট্রগুলো। কেন বেলারুশে আরো সেনা পাঠালো রাশিয়া? রাশিয়ার সেনা অস্ত্রবাহী একটি ট্রেন বেলারুশে পৌঁছেছে। বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের হামলা চালাচ্ছে রাশিয়া। কিয়েভে এমন ধারাবাহিক অভিযোগের মধ্যেই এমন খবর পাওয়া গেল। যদিও বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করে আসছে রাশিয়া। বেলারুশও বলছে ইউক্রেনের হামলার সাথে তারা কোনোভাবেই যুক্ত নয়। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার সেনাদের পৌঁছানোর খবরের সত্যতা স্বীকার করেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। দুই দেশের যৌথ সেনা মহড়া নিয়ে রুশ প্রতিনিধির সাথেও কথা বলেছেন লুকাশেঙ্কো। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বেলারুশের। সূত্র আল জাজিরা। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ক্ষুব্ধ চীন। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার স্পর্শকাতর তান প্রণালীর মধ্য দিয়ে মার্কিন যাত্রা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী বিষয়টিকে রুটিন কার্যক্রমের অংশ বলে অভিহিত করলেও এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজ এবং সময়ে সময়ে তার মিত্র ব্রিটেন ও কানাডার যুদ্ধজাহাজ এই প্রণালীর মধ্য দিয়ে যাত্রা করেছে, যা চীনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আর্লে বাক শ্রেণীর গাইডেড মিসাইল চুংহুন তান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। তান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ ট্রানজিট মুক্ত অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরে বিবৃতিতে বলা হয়। তবে প্রতিক্রিয়া জানাতে দেরি করেন চীন। ওয়াশিংটন চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পিইউং এক বিবৃতিতে দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং যুক্তরাষ্ট্রকে সমস্যা উস্কে দেওয়া, উত্তেজনা বৃদ্ধি করা ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি স্থিতিশীলতা নষ্ট করার মতো কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। চীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং সব ধরনের হুমকি উস্কানির বিরুদ্ধে জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। একই সাথে নিজ সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে চীন। এদিকে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডার একজন মুখপাত্র বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে চলাচল পর্যবেক্ষণ ও পাহারা দেওয়ার জন্য তারা সৈন্য নিয়োজিত করে এবং সবকিছুই নিয়ন্ত্রণে ছিল। সূত্র পাস টুডে। রুশ, সিরিয়া ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে জানালেন এরদোগান। খুব শিগগিরই হতে পারে রাশিয়া, তুরস্ক, সিরীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৃহস্পতিবার আঙ্কারার এক সংবাদ সম্মেলনে একথা জানান তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেন তিনি। আলোচনা উঠে আসে সিরিয়া ইউক্রেন ইস্যু। খবর আল জাজিরার। প্রেসিডেন্ট এরদোগান বলেন, মিস্টার পুতিনের সাথে আবার কথা হয়েছে। রুশিয়া ইউক্রেন যুদ্ধ আর তুর্কি রাশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গত মাসের শেষে মস্কো, রাশিয়া, সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীদের কথা হয়েছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই বৈঠক করবেন তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে। আলোচনা অগ্রগতির উপর নির্ভর করছে রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের বিষয়টি। সূত্র এটিএম। নিরাপত্তা ভেদ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়েছে উত্তর কোরিয়ার ড্রোন। উত্তর কোরিয়ার 5টি ড্রোনের মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়েছে। ঘটনার সপ্তাহখানেক পর বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ড্রোনগুলোর অনুপ্রবেশ সিউলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটিয়ে তুলেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। উত্তর কোরিয়ার একটি ড্রোন সপ্তাহখানেক আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে পরিভ্রমণের পর নিরাপত্তার গন্তব্যে ফিরে গেছে। বার্তা সংস্থা স্পুটনিক দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বরাদ দিয়ে উত্তর কোরিয়া ওই ড্রোনের অনুপ্রবেশের বর্ণনা দিয়েছে। স্পুটনিক জানায়, ওই সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোন থেকে 3.7 কিলোমিটার ভেতরে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চলে গেছে। উত্তর কোরিয়ার ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢোকার পর সিউলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য গোলা ছোড়ে। এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানগুলো আকাশে উঠতে শুরু করে, কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার ড্রোন নামাতে কিংবা ড্রোনগুলোকে টার্গেট করতে সক্ষম হয়নি। উল্টো বরং নিজেরাই একটি যুদ্ধ বিমান অজানা কারণে বিধ্বস্ত হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার গত বুধবার
হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার ড্রোন যদি আবার তার দেশের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তিনি দুই কোরিয়ার মধ্যকার 2018 সালের সামরিক চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবে। সূত্র আল জাজিরা ও রয়টার্সের। আরো 70,000 চেচেন যোদ্ধা সামরিক অভিযানে যোগ দিতে যাচ্ছেন বললেন চেচেন নেতা রমজান কাদিরভ। চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ বলেছেন, 70,000 চেচেন যোদ্ধা 10,000-এর সাথে যোগ দিতে প্রস্তুত, যারা বর্তমানে বিশেষ সামরিক অভিযান এলাকায় লড়াই করছে। কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, আমাদের পারফরম্যান্সের সময় আমরা চূড়ান্তভাবে ইউরোপীয় ধর্মবিরোধী এবং দুর্বৃত্তীয় মূল্যবোধকে প্রত্যাখ্যান করেছিলাম এবং বিশ্বের যে কোনো প্রান্তে শয়তানবাদী ও তাদের দানবদের পরাজিত করার জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছিলাম। মোট 10,000 চেচেন যোদ্ধা ইতিমধ্যেই এই মহৎ কাজে নিয়োজিত হয়েছেন। প্রয়োজনে আরো 70,000 তাদের সাথে যোগ দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, আনুষ্ঠানিক লাইনিং আপের সময় ধর্মগুরু, বিখ্যাত চেচেন প্রবীণ বিধবা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মায়েরা এবং পরিষেবা মহিলারা সবাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। কাদিরভ বলেছেন, এটি সেই সমাজের একত্রীকরণ যা আমাদের প্রথম প্রেসিডেন্ট রাশিয়ান নামক আকামা হাজি কাদিরভ স্বপ্ন দেখেছিলেন এবং যা রাষ্ট্রের প্রয়োজন। একতা, আধ্যাত্মিকতা এবং সর্বশক্তিময় আল্লাহর অনুগত্য, এটি সেই মূল্যবোধ যার জন্য আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন এবং প্রত্যেকেই আমরা তাদের অমর কীর্তি পুনরাবৃত্তি করতে প্রস্তুত। পূর্বে কাদিরভ বলেছিলেন যে প্রায় 10,000 চেচেন সেনা সদস্য বিশেষ সামরিক অভিযান এলাকায় যুদ্ধ করে। পশ্চিমা গোয়েন্দারা একটি ধ্বংসাত্মক তথ্য যুদ্ধ চালাচ্ছে। রাশিয়ানদের বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে চেচেন প্রজাতন্ত্র রাশিয়ার অংশ নয়, তিনি বলেন। তবে কাদিরভ জোর দিয়ে বলেন, আমরা প্রমাণ করেছি যে আমরা চেচেনরা রাশিয়ার বড় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ।